তো হ্যালো গাইস, এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলার ব্লগ। তো আমি প্রথমে ঠাকুর ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম লক্ষ্মী পুজো করার জন্য। আমরা প্রত্যেক বৃহস্পতিবারেই লক্ষ্মী পুজো করে থাকি। আর আমি এখন এক্সাম চলছে, তাই ডেইলি ভিডিও দিতে পারছি না। মানে ডেইলি কি, আমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর পর ভিডিও দিচ্ছি, আমি জানি। কারণ একদম আমার এই কয়েকদিন রেগুলার এক্সাম চলছিল। তো আশা করি এক্সাম শেষ হলে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এবার আমি ঘরটা মুছে নিচ্ছিলাম ভালো করে। আসলে এখন আমি ঠাকুরের ছবি মুছে নিয়েছিলাম। তারপর দেখো, ঠাকুর ঘরে একটা নতুন ফ্যান লাগানো হয়েছিল। আর এইদিকে আমি ঠাকুরের বালিশের কভার, কি সুন্দর ছোটো ছোটো কোল বালিশের কভার। তো আমি বালিশের কভারটা পরাতে গিয়ে দেখলাম যে এই কভারটা যথেষ্ট টাইট হচ্ছে। তো পরে আবার আমি একটা লাল কভার পরিয়ে দিয়েছিলাম, যেটা আসলে দেখানো হয়নি ব্যস্ততার কারণে। তো এটা আমি পরে খুলে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমি একটু রাস্তায় চলে গেলাম, মানে রাস্তার পাশে অল্প মানে দুব্বা নিচ্ছিলাম ওখান থেকে। দুব্বা একদমই কম ছিল, মানে অনেক বড় বড় ঘাস হয়ে গেছিলো। তো আমি অনেক বেছে বেছে নিচ্ছিলাম। আর এখানে দেখো কি সুন্দর ফুল, এগুলোকে হয়তো নয়নতারা ফুল বলে, বেগুনি কালার, কি সুন্দর দেখো। আর সেদিন খুব সুন্দর বাতাস ছিল, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো দেখো, এখানে আমার সব কিছু রেডি করে ফেলেছি আমি। আর মা প্রসাদটা সাজিয়ে দিয়েছিল। তো দেখো, ফুল দেওয়া হচ্ছিল, মাই দিচ্ছিল, আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম। এখানে সন্দেশ দেওয়া হয়েছিল, মা লক্ষ্মীর পাতে চালকলা। তো দেখো সব কিছু কি সুন্দর লাগছে। প্রদীপ দেওয়া হয়েছিল, ধূপকাঠি। তো সেদিন গুরু পূর্ণিমাও ছিল, এই জন্য আমি সকাল 10টার মধ্যে স্নান করে সব কিছু রেডি করে দিয়েছিলাম। তো দেখো, এখানে হচ্ছে মা ভবতারিণী আর রাধা গোবিন্দের ছবি, নিচে মা লক্ষ্মী, রাধা গোবিন্দের ছবি আর শ্রীকৃষ্ণের ছবি, মানে গোপালের ছবি আর কি। আর এইদিকে হচ্ছে আর আমার মা আর বাবার গুরুদেব মানে অনুকূল ঠাকুর আর কয়েকজনের ছবি। তো দেখো, তো এখানে একটা টিকটিকি ঠাকুরের প্রসাদে মুখ দেওয়ার কারণে পরে মা ওটা থালটা মেজে অন্য একটা প্রসাদ দিয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই।